আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আইন আলোচনার আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ঢাকা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি বেশ ক্লিয়ার একটি মেসেজ এবং আমাদের সমাজে এটি ব্যাঙের ছাতার মতো অত্যন্ত ঘরে ঘরে পৌঁছে গেছে। এটি হচ্ছে মাদক মামলা, স্পেশালি মাদকের মধ্যে যে ইয়াবা মামলা আছে এটি নিয়ে আজকের আলোচনা যে এই মামলায় জামিন পেতে বা এই মামলার যে অপরাধ আছে সাজা কতটা হীনকর এবং কত জটিল শাস্তি। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমাদের সমাজে যে যতগুলো ডোমেস্টিক ভায়োলেন্স আছে, যতগুলো রিজনে আমাদের সমাজে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে তার মধ্যে ইয়াবা হচ্ছে সবচাইতে সবচাইতে ব্যাঙের ছাতার মতো একটা বৃহৎ আকার ধারণ করেছে। মানে বাংলাদেশে যতগুলো মাদকদ্রব্য আছে যেমন ইয়াবা, গাঁজা, মদ, ফেনসিডিল, আফিম বা আরও অনেক ধরনের ইয়াবা মামলা সহ মাদক মামলা বাংলাদেশে সচরাচর দেখা যায়। তবে যত ধরনের মাদক আছে এর মধ্যে বহনের জন্য সবচাইতে সহজলভ্য হচ্ছে ইয়াবা। এটি অত্যন্ত কম দাম এবং অত্যন্ত সহজভাবে এটি ট্রান্সপোর্ট করা যায়। এটি একটি ওষুধের পিলের মতো। আহ, ওষুধ যেরকম সাইজ সেটা একটা নাপা ওষুধের 4 ভাগের 1 ভাগের সাইজ। সো এটা ট্রান্সপোর্ট করা ভেরি ইজি। এই জন্য এই নেশাটি অত্যন্ত সহজে আমাদের সমাজে যারা ইয়াং জেনারেশন তারা করে থাকে এবং দেখা যাচ্ছে যে এই মামলায় অনেক বেশি বর্তমানে অ্যারেস্ট হচ্ছে। এখন অনেকেই বলেন যে ইয়াবা মামলার সর্বোচ্চ সাজা কি? ইয়াবা মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। আবার ইয়াবা মামলায় সবচেয়ে বেশি দেখা হয় যে জাজ সাহেবরা যখন এই মামলাটি ধরেন তখন দেখা যায় এটা একটা সোশ্যাল ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য এই মাদক মামলাটিকে দেখা হয়। যে এই মামলাটি যেহেতু একটি ডোমেস্টিক ভায়োলেন্সের অন্যতম রিজন, বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, মা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে শত্রু হচ্ছে শুধুমাত্র এই মাদকটির কারণে। এ কারণে যশবরা এই মাদক থেকে যাতে করে ইয়াং জেনারেশন দূরে সরে যায় সেই কারণে এটার সাজা ও ব্যাপক করেছে এবং জামিন দেওয়ার ক্ষেত্রে কাস্টডিটা অনেক বেশি করেছে। সাধারণত জেলা শহরের যে কোর্টগুলো আছে যেখানে থানা থেকে মামলাগুলো রুজু হয়ে প্রথমে যেয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে যে ইয়াবার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণত লোয়ার কোর্ট থেকে জামিন দিচ্ছে না। আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি এবং সুপ্রিম কোর্টে আমার সিনিয়রদেরকে অ্যাসিস্ট করার ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যূনতম 100 পিসের উপরে যে ইয়াবার যে চালানটি অথবা ট্রান্সপোর্টের যে বিষয়টি পাওয়া যায় মামলার ক্ষেত্রে সেটিতে কিন্তু সাধারণত লোয়ার কোর্ট থেকে জামিন করানো কমপ্লিটলি ইম্পসিবল হয়ে যায়, আনলেস অর আনটিল যদি বিশেষ কোনো গ্রাউন্ড থাকে যেরকম স্ত্রী অসুস্থ, প্রেগনেন্ট, ডেলিভারি হবে, মা অসুস্থ, এই ধরনের বিশেষ কোনো রিজন ছাড়া কিন্তু লোয়ার কোর্ট থেকে জামিন করানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই ক্ষেত্রে সবাইকে আসতে হয় হাইকোর্টে এবং হাইকোর্টও এই ক্ষেত্রে যথেষ্ট একটা কাস্টডি ছাড়া জামিন সাধারণত দেয় না। এখন কেউ কেউ স্পেসিফিকভাবে জানতে চাচ্ছেন যে যদি 100 পিস ইয়াবা হয় সেক্ষেত্রে সাধারণত কতদিন ম্যাচিউর কাস্টডি করা হয়ে থাকে। দেখুন, 100 পিস কাস্টডি হলেও এটা সাধারণত কিছু ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। 100 পিস যদি ইয়াবা হয় অনেক ক্ষেত্রে 1 মাসের মধ্যেও জামিন দেয়, আবার 15-20 দিনেও জামিন দেয়। বাট এটা সব কিছু ডিপেন্ড করে ক্রাইটেরিয়ার উপরে। ক্রাইটেরিয়া আপনার যত ফেভারে হবে তত সহজে এই জামিনটা হবে। দেখা গেছে যে কোনো একটি মামলা, কোনো একটি ইয়াবা মামলা, এটা প্রথম থেকেই ফল্ট। লোকটা বিজনেস করে, ভালো বিজনেস করে, কোনো কারণে তাকে ফাঁসানোর জন্য এই মামলায় তাকে ইনক্লুড করা হয়েছে। এটা যদি জজ সাহেবকে ভালো করে বোঝানো যায় এবং বোঝাতে সক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু অনায়াসে খুব তাড়াতাড়ি জামিনটা হয়ে যায়। আবার যদি বোঝাতে পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু লং টাইম কাস্টোডিও থাকতে হয়। সব কিছু ডিপেন্ড করে আপনার সিচুয়েশনটাকে মাননীয় বিজ্ঞ লার্নেড কত সহজ করে বিজ্ঞ আদালতের কাছে তুলে ধরেন
এটার উপরে। তবে আলোচনা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা একটা প্রতিহিংসার শিকার হয়ে এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন, কিংবা দেখা গেছে পরিস্থিতির শিকার হয়ে এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে। আমরা এই সমস্ত মাদককে সমাজ থেকে না বলবো, এবং সমাজে কোনো উচ্ছৃঙ্খলতা যেন এই মাদকের কারণে না হয়, সেই কারণে আমরা সদা সতর্ক থাকবো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।